হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি পাটিয়ালি প্যান্ট নিয়ে এসেছি। এই প্যান্টে আমি কী করে সেলাই করেছি সেটি আপনাদের দেখাবো। পুরো ফুল পাটিয়ালি প্যান্ট। চুড়িদারের পিসের সঙ্গে আমাদের যে 2 মিটার কাপড় থাকে সেই কাপড়টি দিয়ে আমি আজকে আপনাদের একটা খুব সুন্দর ফুল পাটিয়ালি প্যান্ট সেলাই করে দেখাবো। দেখুন, প্রথমে আমাদের এখানে কাপড়টি নিয়ে নিয়েছি। দুটো বড় কাপড়ের টুকরো দুটো নিয়েছি। তার সঙ্গে যে কোনায় যে ছোট 4টে পার্ট আমাদের জুড়তে হবে। প্রথমে আমি একটা পার্ট আপনাদের জুড়ে দেখাচ্ছি। আমাদের একটা পার্ট জুড়ে নেওয়া হয়ে গেছে। এই পার্টটি যেভাবে আমি এখানে কোনাটার মধ্যে জুড়ে দিলাম একটা সাইডে, এইভাবে আমাদের 4টে পার্টকে জুড়ে নিতে হবে। পাটিয়ালি প্যান্টটিতে যতটা কাপড় হবে তত সুন্দর প্যান্টটি কুচি হবে। দেখুন, আমাদের এইভাবে 4টে পার্ট সেলাই করে নিতে হবে। 4টে পার্ট সেলাই করা হয়ে গেছে। এবার আমরা আসবো নিচের মুহুরিতে আমি পেস্টিং নিয়ে নিয়েছি যতটা আমি মুহুরি রাখতে চাই, কিন্তু আমার কাপড়টি একটু এক্সট্রা বেশি আছে। এখানে দেখুন, আমি প্রথমে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে এখানে আমি মিডিলে বসিয়ে প্রথমে 1/2 ইঞ্চির একটা ভাঁজ দিয়ে নেব। 1/2 ইঞ্চি কাপড়ে আমি একটা প্রথমে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে এখানে আমি একটা সেলাই করে নিচ্ছি। দেখুন, এরপরে আবার একটা ভাঁজ দিয়ে নিলাম। এখানে ভাঁজ দেওয়ার জন্য যে এক্সট্রা কাপড়টা সেটা আমি এই পাটিয়ালি কাটিংয়ের সময় এক্সট্রা কাপড় নিয়েছিলাম, ওই জন্য আর আলাদা কাপড় জুটতে হয়নি। এখানে আবার ওপর দিয়ে একটা সেলাই দিতে হবে। এরপরে ঠিক এক চাপ সরে একটা করে সেলাই দিয়ে দিতে হবে। দেখুন, আমি এক চাপ সরে আরেকটা করে সেলাই এখানে দিয়ে দিলাম। এরপরে মিডিলে ফাঁকা জায়গাটা আপনারা চাইলে যেমন খুশি ডিজাইন করতে পারেন। আমি এখানে নর্মাল একটা বাঁকা সেলাই দিয়ে দেখাচ্ছি। এটাও ময়ূরটা খুব সুন্দর দেখতে লাগে। আপনারা চাইলে আপনাদের মতন করে ডিজাইনটা করে নিতে পারবেন। এবার আমি এখানে দেখছি আমাদের যে কোমরপট্টির লেন্থটা কতটা আছে। কোমরপট্টি আছে আমাদের 21.5 ইঞ্চি। এবার যে পাটটি আমাদের কুচি দিয়ে 21.5 ইঞ্চি তৈরি করতে হবে। প্রথমে আমি কাপড়টিকে উল্টো দিকের কুচিটা দিচ্ছি। দেখুন, পাটিয়ালি কাপড়ের দুটি পাটের দুটো কুচি দুদিকে করে মুখ করে কুচি দিতে হয়। তাহলে কি হয়, দেখতে একদিকেই লাগে, একদিকেই কুচিটি থাকে, দেখতে খুব সুন্দর। এই কুচিটা প্রথমে একটু বুঝে দিতে হবে। আমি প্রথমে উল্টো কুচিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে কুচিটা দিয়ে নিতে হবে। আপনার কাপড় অনুযায়ী কতটা কাপড় আছে, কোমরপট্টির সঙ্গে কতটা ঘন ঘন কুচি দিলে আপনার এটা সেম মাপে চলে আসবে, সেই বুঝে আপনাকে প্রথমে দিতে হবে। এবার আমি পেছন দিকটাতে যাব। প্রথমে মেপে নিয়ে আমার কতটা এসেছে এখানে। এবার যে পাটটি আমার পেছনে থাকবে সেখানে আমাদের একটা বড় কুচি দিতে হয়, তাহলে আর পেছন সাইডে টান পড়বে না। এবার দেখুন, ঠিক যেভাবে আমি পেছনের পাটের কুচিটা দিয়েছি, এই পাটটিতে আমিও সেইভাবে প্রথমে বড় কুচিটা দিয়ে নেব। এই দুটো দিক আমার পেছন সাইড হয়ে গেল। এবার আমি সামনে সোজা কুচিটা দেব। এইভাবে সোজা কুচিটা দিয়ে আমি কোমরপট্টিটি তৈরি করে নিয়েছি, কোমরের কুচিটি। এবার দেখুন আমার কতটা এসছে। দুটো পাট আমার এসছে 22 ইঞ্চি। যেহেতু আমার কোমরপট্টি সোজা কাপড় আছে, জোড়া নেই মাঝখানের, এটাকে আমাকে মাঝখানে জুড়তে হবে, সেই জন্য এটা আমি 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। দেখুন, এই যে দুটো পেছন সাইডটা আপনি এইভাবে জুড়ে নেবেন। যারা নতুন কাজ করবেন তাদের জন্য এইভাবে পাটিয়ালি সেলাই করা খুবই সুবিধা। দেখুন, দুটো পাটকে আমি প্রথমে এখানে পেছন সাইডটা জুড়ে নেব, সামনের সাইডটা জুড়ব না। কিন্তু যে দুটো সাইড আমি বড় কুচি দিয়েছি, পেছনের সাইডটা, সেই সাইডটাকে আমি আগে জুড়ে নিলাম। জুড়ে এরপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এইভাবে আপনারা পাটিয়ালি সেলাই করলে এখানে কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার দেখুন, আমি পুরো লম্বা একটা কাপড় পেয়ে গেলাম। এর সঙ্গে কোমরপট্টিটা জুড়ে নেব। যারা নতুন প্যান্ট সেলাই করবে তাদের জন্য তো খুবই সুবিধা।
পুরো লম্বা একটা কোমর পট্টি পেয়েছি, প্লাস কুচির কাপড়টাও আমি লম্বা করে তৈরি করে নিয়েছি। এবার দেখুন পাটিয়ালি কুচির কাপড়েরও সোজা দিক আর কোমর পট্টিরও সোজা দিকটা নিয়ে আমি এভাবে পুরো কাপড়টা সেলাই করে দেব। খুবই সহজ উপায় পাটিয়ালিটি সেলাই, আপনাদেরটা দেখলে বুঝতে পারবেন। এটাকে কিন্তু অনেক রকম উপায়ে সেলাই করা যায়, কিন্তু যারা নতুন কাজ করছে তাদের জন্য এইভাবে সেলাই করাটা খুবই সুবিধা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু আমি এটাকে খুব সহজ উপায়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন আমার কোমর পট্টিটি প্রায় জোড়া হয়ে গেছে। এখানে দেখুন পুরো সেম মাপে এসছে, একটুও ছোট বড় আসবে না। এবার আমাদের এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। কোমরের কুচিটা উপরের দিকে রেখে তার উপরে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। দেখুন এইভাবে আমাদের চাপ সেলাইটি দিতে হবে। এইভাবে চাপ সেলাই দিয়ে নিলে এখানে ডবল সেলাইও পড়ে যাবে, আর কুচির যে পাটটি সেটা আমাদের উপরে এইটার সঙ্গে সেলাই হয়ে গেল, এক্সট্রা যে 1/2 ইঞ্চি আমরা রেখেছিলাম। এবার দেখুন সামনের পাটের দুটো পাট একসঙ্গে নিয়ে আমাদের এইভাবে ধরে নিয়ে এখান থেকে আমাদের জুড়ে দিতে হবে। এখানে আমাদের দড়ির জন্য জায়গা রাখতে হবে। আমি আপনাদের মাপটি বলে দিচ্ছি। আমি প্রথমে এখানে 1.5 ইঞ্চি ফাঁকা রেখেছি, পরের গ্যাপটি 1.5 ইঞ্চিও নিতে পারেন, একটু কমও নিতে পারেন। এখানে আপনি 1.5 ইঞ্চি এখানে একটা চাপ সেলাই দিয়ে মাঝখানে জায়গাটি ফাঁকা রেখে আমি এখানে টানা সেলাই করে নেমে যাব, পুরো কাপড়টিকে সেলাই করে দেব। এটি একটি খুবই সহজ উপায় পাটিয়ালি সেলাই করতে। এবার দেখুন মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওটাকে আমি ফাঁকা করে এখানে আমি সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দুটো সাইডেই আমি এইভাবে সেলাই করে নিতে হবে। এবার দেখুন আমাদের কোমর পট্টির দড়ির জায়গাটা করতে হবে। প্রথমে আমরা 1/2 ইঞ্চি কাপড় ধরবো, তারপরে সেই 1/2 ইঞ্চির ওপর দিয়ে এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। আমাদের এখানে 1 ইঞ্চি চওড়া থাকবে, এর জন্য আমাদের প্রথমে 1/2 ইঞ্চি একটা সেলাই করে নিলে তারপরে 1 ইঞ্চি চওড়া পট্টিটি আমাদের তৈরি করতে হবে। কতটা সহজভাবে দেখুন এটা মিলে গেল, কোনো সমস্যা হবে না। এইভাবে আপনারা নতুন যারা তারা পাটিয়ালি প্যান্ট সেলাই করলে। দেখুন দড়ির জায়গাটা কতটা সুন্দর এসেছে। এটা খুবই সুন্দর উপায়। এবার আমরা মুহুরিটা মেপে নেব, আমাদের কত ইঞ্চি আছে। মুহুরিটা এখানে আমি রাখবো 6 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চি মুহুরি রেখে এখান থেকে সেলাই করব। আমি এখানে কিছুটা কাপড় এক্সট্রা রেখেছি, আপনারা চাইলে কমও রাখতে পারেন। এটা কমপ্লিট হওয়ার পরে আমি কিছুটা কেটে দেবো এখানে 1 ইঞ্চি মতন রেখে। এখানে 1/2 ইঞ্চির একটু বেশি নিয়েও আপনারা সেলাই করতে পারেন, যেহেতু পাটিয়ালিটা অনেকটাই মিডিল পয়েন্টটা অবশ্যই ভালো করে মিলিয়ে নিয়ে এখানে চাপ দিয়ে দেবেন। মিডিল পয়েন্টটা যদি না মেলে তাহলে প্যান্টের একটা পা ছোটো একটা বড় হতে পারে, যেন মিডিল পয়েন্টটা অবশ্যই মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমার পাটিয়ালিটি সেলাই হয়ে গেছে। এখানে এই মুহুরিতে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখানে আমাকে একটা ডবল সেলাই দিয়ে নিতে হবে। এবার দেখুন দড়ির জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। যে কাপড়টিতে আমার যেহেতু একটা পাড় আছে, যেন একটা ভাঁজ দিয়ে আমি এইভাবে খুব সরু আর সুন্দর একটা দড়ি তৈরি করে নেব।
দড়িটি তৈরি করা হয়ে গেছে। এখানে আমি আপনাদের একটা সেফটি পিনের সাহায্যে দড়িটি লাগিয়ে দেখাচ্ছি। দড়িটি লাগানো হয়ে গেছে। এখানে আমি একটা চৌকো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে দড়ির মুখে আমি এইভাবে সেলাই করে দেবো, যাতে করে দড়িটি বেরিয়ে না যায়। দেখুন, খুবই সহজ উপায়ে কতটা সুন্দর এসছে। পুরো ফুল পাটিয়ালি 2 মিটার কাপড়ে খুব সুন্দর ফুল পাটিয়ালিটি আমাদের তৈরি হয়ে গেছে।